দুনিয়ার জমিনও যদি কোনো মানুষের খাম জমিনের মধ্যে বাদ দিলাও, কোনো ইন্ডাস্ট্রির মধ্যে জব করো, কোনো কোম্পানির মধ্যে যদি জব করো, একদিন না গেলে হুজরত দেওয়া লাগে, 2 দিন না গেলে কৈফত দেওয়া লাগে, 3 দিন না গেলে তোমার কৈফত দেওয়া লাগে। 4 নম্বর দিন যদি খামের মধ্যে তুমি হাজির না হও, ওই কোম্পানির মালিককে তোমার মতো মানুষরে রিজেক্ট করিয়া কোম্পানির থেকে বরখাস্ত করে, ঠিক কিনা? কিন্তু সারা দুনিয়ার মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর খাম একটা দিন তুমি না করলে আল্লাহ তোমারে কোনোদিন উপাস মারলো না। ওই আল্লাহর ইবাদত না করলে তোমারে বেইজ্জত করলো না। 1 মাস করলে না উপাস রাখলো না, 2 মাস করলে না তোমারে আল্লাহ বেইজ্জতের জিন্দেগি দিল না। 3 মাসে ইবাদত না করার পরেও আমার আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়া 2টা ফাউলেঙ্গা করলো না। 4 মাস কাম করা না করার পরেও আল্লাহ আসমানি কোনো জমিনি কোনো গজব দিয়া তোমার মতো মানুষের ধ্বংস করলো না। 1 বছর ইবাদত না করার পরেও আল্লাহ তোমার বেমার ফালাইয়া বিছানার মধ্যে পায়খানা করাইলো আইল না। যদি একটা দিন আমার বন্দায় আল্লাহর যে সময় রহমতের ভরিতে হইব, আল্লাহ তোমার গুলামে সারাটা দিন দেখি তোমার ইবাদত করলো না, এরপরেও পেট পড়িয়া ভাত খান, এরপরেও জমিনে ফুটানি দেখাইয়া চলাফেরা করেন, একটা বার্তা হুকুম দেও গো আল্লাহ, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া সানকিরা তিমুকাত ফাতারখান্দি বাইপাস আসিমগঞ্জ বাইপাস আমি গুতার ল্যাংড়া বানাইতাম, হুকুম আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তার রহমতের বাসায় কইবারে ফরিস্তা আগামীকালকে জুমাবার কুরদিন একটা বার দেখছাই, হয়তো আমার বন্দাটা জুমাবার কুরদিন নমাজ ঈদর দিন মনে করিয়া আমার গুলামটা মসজিদে গিয়া নমাজ পড়তে পারে। যদি আমার বন্দাটা জুমাবার নমাজের মধ্যে গিয়া আমার বন্দা যদি আমার কুদরতর কদম মাথা রাখিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা খুইয়া যদি আমার গুলামে আমার ডাক দিলায়, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করিয়া ওই মসজিদ থেকে বেগুনাহ হিসাবে বাহির করিয়া দিমু। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, রহমতের ফেরেশতা আমার বন্দার তোমরা আযাব দিও না, কষ্ট দিও না, সামান্য অপেক্ষা করতা কর, আগামী খাইল তো জুমাবার বন্দা যখন জুমাবার কুরদিন সুন্নতে মুআক্কাদাও ছাড়ি দিল, সুন্নতে গয়র মুআক্কাদাও ছাড়িয়া যখন ইমাম সাহেবের সামনে খানো গিয়া 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া দোয়া করিয়া বারোয়া ঘরের মধ্যে যখন যাইবাই আর টেবুলের মধ্যে তোমার স্ত্রী এত সুন্দর করিয়া যখন খানাগুলা লাগাইয়া ওই ভাতখানির মধ্যে বইয়া, আর যদি গুলাম এসে কুরবানি ফালাইয়া একটা বার যদি আল্লাহর কয় আল্লাহ দুনিয়ার মালিকের একদিন খামো না গেলাম, 2 দিন খামো না যাওয়ার কারণে, 3 নম্বর দিন খামো না যাওয়ার কারণে মালিকে আমার চাকরির থেকে বঞ্চিত করিয়া উপাস বাহির করিয়া দিল। কিন্তু আপনি সারা দুনিয়ার মালিকের মালিক আল্লাহ, সারা দুনিয়ার বাচ্চার বাচ্চা আল্লাহ, সারাটা জিন্দেগি তোমার ইবাদত না করার পরে তোমার কুদরতের কদম 2 রাকাত সিজদা দেওয়ার কারণে, তোমার কুদরতের কদম 2 রাকাত নামাজ পড়ার কারণে আজ গরমের মধ্যে আয়া সম্মানিত খানি খান্তা ফায়ার আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো সম্ভব, আমার মতো নাফরমান ওই আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই রে দয়াল। আমি তোমার রিজেক্টে আমার পেটে ঢুকাইয়া আমি এক গুনাহগারে তোমার সামনাখানে তোমার আল্লাহ বলিয়া ডাক দিয়ার আমি গুনাহগারকে মাফ করিয়া দেও। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার হে সানকিরার মুসলমান, তোমার কুরবানি সব থেকে জমিনে পড়তে দেরি হইব, আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি করতো নাই। হোকা সুবহানাল্লাহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়ে পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ খল্লার বুজুর্গ খল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে জন্নত টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিছেন। আর ওই দিনের মাহফিলও বসিয়া আপনি এবং আমি তিনি কথাগুলা বলা এবং শোনার আল্লাহ তাআলা তৌফিক দিছেন। তো আমাদের অন্তঃস্থল থেকে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ খল্লার বুজুর্গ খল, নিজে ওই জমিনের লাগি নয়া, আপনারাও আমার লাগি নয়া। আর নসিহত তো আর দুইটা করিয়া আর জুমাবাদ মাগরিবাদ অন্য করিয়া আর এক জায়গায় যেতাম। আর এমন এক ফেস লাগছে সানকিরা লইয়া প্রোগ্রাম দিছি একটা, এখন সানকিরাত প্রোগ্রাম দুইটা, এখন দুইখানও যাওয়া লাগে। নতুবা তো খাইল বিয়ানে ফেসবুকও তো যা হারে শুট হয়েছে আমার বিরুদ্ধে, খাইল আরও তো আরও সহযোগিতা হয়ে দিব। কারণ যা বাইসা বল তো কি আর পাঞ্জাবি লাগাইয়া পাঞ্জাবিরে গাইড দিয়া লাগছেন খালি আমার পিছনে, দেখিলা জাবির ঠামানি যায়। তবে আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ কোনো গাঁটো আটকাইছেন আর মৌত পর্যন্ত আটকাইতো না। ইনশাআল্লাহ দোয়া করবা তোমার লাগে। আমি রে ভাই নসিহতর মাহফিল 2014 ইংরেজিতে করিয়া যে মানুষের পরিচিত পাইছেন গত বছর থেকে, এর আগে আমার খেয়েও চিনুন না। ওয়াজ আমি খসু কাউরি এখান আসেনি ভাতার খান টিনের ফুলের হইসমে অনেক একবার আইয়া গেছি। তবে আমার মাঝে এক জিনিস আছে, আমি ওয়াজ করি মানুষের হেদায়তের উদ্দেশ্য নিয়া। আমার পকেট গরম হইতো আর ফেট্টুসা পড়তাম, চিন্তা লইয়া ওয়াজ আমি করি। আমার উদ্দেশ্য হইল আমার নসিহতর মাধ্যমে যদি একটা ফ্যামিলি, একটা মানুষ দিনদারিতায় আমালি বনে নামাজি বনে, তো এর উসিলা হয়তো আমি জাবির খাইল কিয়ামতর দিন জন্নত যাইতাম পারি। এখন যদি হইতে আমল আপনি কথা নেন, আমি আমল করি, কিন্তু আমলের বিনিময়ে জন্নত দেওয়া অনেক কঠিন। আমলের বিনিময়ে আল্লাহ জন্নত দিলাইতে পারে, মগর যদি না দে, যদি আল্লাহ এক একটা নিয়ামত হাত ফাও চৌক খান শরীরের যদি নিয়ামতের এক একটা অংশর ব্যাপারে আল্লাহ জিকার করিলায়, হাত দিসলাম ও হাতর বিনিময়ে আমার সামনে উপস্থাপন করো, কোনো বেটার দম আসেনি এক হাতর বিনিময়ে আল্লাহর সামনে উপস্থাপন করতাম। শেখুল ইসলাম সৈয়দুনা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মধ্যে লেখরা যে কিয়ামতর ময়দানও আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমি হুসাইন আহমদের নাম ধরিয়া কয়, ও হুসাইন আহমদ, আমি আল্লাহ তাআলা তোমারে মাফ করিয়া দিলাম। হুসাইন আহমদ বদনী কইতরা, আমি হুসাইন আহমদ লাগে এর চাইতে বড় পাওয়া আখিরাতের জমিন আর কিচ্ছু নাই। হোক সুবহানাল্লাহ। আমরাও তো সারা চাই না আল্লাহ কিয়ামতর দিন যদি আমরা সারার নাম ধরিয়া বলে তোমাদেরকে আমি মাফ করিয়া দিলাম, ও কথা খান্তা কইন, তে আমরা খুশ না বেজার ভাই? খুশ না বেজার? বেহেশত পাইলে তো পুরস্কার হিসাবে পাইতাম, আমলের বিনিময়ে না। আল্লাহ যদি জন্নত আপনার আমার তে আমলের বিনিময়ে নাই, পুরস্কার হিসাবে। এক ছাত্র এক্সামও পাস করার বাদে চাকরি পায় না, তার উপরে ভিত্তি করিয়া তার নলেজের উপরে বিশ্লেষণ করিয়া এর বাদে তারে চাকরি দেব। পুরস্কার আল্লাহ তাআলা আমরা জন্নত দিতেও আদা করছে, কিন্তু আমল করলেও দিতে পারে, না করলেও দিতে পারে, তা আল্লাহর পার্সোনালিটি মেটার। মগর আমরার দায়িত্ব আল্লাহ রাজিয়ার খুশি করা, আমরার দায়িত্ব আল্লাহর গুলামি করা, আমরার দায়িত্ব আল্লাহ তাআলা রাজিয়ার খুশি করা। আল্লাহর গুলামি করিয়া যদি জমিন থেকে যেতাম পারি, ইহকাল দন্য পরকাল দন্য। হুক্কা সুবহানাল্লাহ। আমরা কিছু কিছু মানুষ আছি নেতার সামসাগিরি করি, খেতার সামসাগিরি করি, ফেটালা বেটাইন তোর তত্ত্বাবধানে চলিয়া মানুষের জমিন আত্মসাৎ করি, মানুষের উপরে জুলুম অত্যাচার করি, নিরীহ মানুষের উপরে জুলুম করি,
এই জাতর চা বকলর পেয়াভারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি বড় ডরাইয়ার আমার বড় ডর লাগে সাহাবায়ে কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন বিষয় নিয়ে আপনি বড় জবর জমিনের মধ্যে ডরাইতরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি ডরাইয়ার আমার মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মতি গুনতে যদি জমিনের মধ্যে রিয়া গুনাহ করিয়া যায় সাহাবায়ে কেরাম জিকির কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী রিয়া গুনাহ কাহাকে বলে আমার নবী জবাব দিলেন আমার উম্মত হলে জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট শিরিক গুনাহ করবা সাহাবায়ে কেরাম কইলা গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট ছোট্ট গুনাহ শিরিক দুনিয়ার জমিনও কাহাকে বলে আমার নবী জবাব দিলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষের কথা শুনিয়া কোনো এতিম মিসকিনের উপরে যদি জমিনের মধ্যে জুলুম করিলায় কোনো দিন মজুরের উপরে যদি জুলুম অত্যাচার করিলায় কোনো মানুষের যদি জমিন আত্মসাৎ করে কোনো মানুষের হক দাবিয়া জমিনের মধ্যে খাইলায় কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করিলায় কোনো রিক্সাওয়ালা টেলাওয়ালা মানুষের উপরে যদি জুলুম অত্যাচার করিলায় এক কথায় শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি কোনো মানুষের কথা শুনিয়া কোনো নেতার কথা শুনিয়া যদি কোনো মুসলমানের জমিন কাজ করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে সমস্ত মানুষরে মুশরিক বানাইয়া জাহান্নামে দেব হইব নাউযু বিল্লাহ শুধু তাই নয় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ কুরআনে কারীমে আয়াত নাযিল করছে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম কিয়ামতের ময়দানে যত মানুষে দুনিয়ার জমিনে নিজের নেতার কথা শুনিয়া নিজের দাদার কথা শুনিয়া পৃথিবীর কোনো মানুষের কথা শুনিয়া যদি জমিনের কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করো দুর্বল জাতির উপরে যদি নির্যাতন চালিয়ে যাও ওই কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা আপনার আমার সমস্তরে সম্বোধন করিয়া কইব হে দুনিয়ার মানুষে দেখাইয়া ইবাদত করনেওয়ালা যত মানুষ হল আছ আমি আল্লাহ খুঁজার যারার খাওয়ানে তোমরা জমিনে নাফরমানি খসলায় এরার কাছে যদি কোনো জিনিস তোমরা পাওয়া থাকে এরার কাছে যদি প্রতিদান ফল কোনো কিছু পাওনা থাকে এদের কাছটা কি নিয়ে আসো হোক নাউযু বিল্লাহ এরা জবাব দিব ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম আমরা যে তোমরা আমরার কাছে নেওয়া তাই নাই আমরা নেতা হলে তোমরা যে জমিনের মধ্যে যে প্রতিদানটা দিতাম ওই ময়দানে মাস্টারের মধ্যে যে প্রতিদানটা দিতাম এই জিনিসটা আমার কাছে দেবার মতো ক্যাপাসিটি নাই অর্থাৎ কিয়ামতের মাঠে তোমাদের যে অবস্থা আমরা নেতা হলর সেই অবস্থা হোক নাউযু বিল্লাহ এখন আর লাইন আছে নি ছুটিবা মাতই না খানে জন্য তো যাইতে পারবা না তো এখানে যাইতে পারতা না বুড়ি আমার নেতার কথায় সমুগ্র হত্যা করছে আমি তো জন্য তো এমনিও দিতাম পার কিতাব নেতায় নিতে পারবা না নেতার বান্ডা ইন্ডাস্ট্রি নিতে পারবো না নেতা ইন্ডাস্ট্রি লইয়া হনো বেদাল হনো সিফিয়া ফাটা বাসর সিফাত হারাইয়া রস বার করবা নেতার এখন হিন নেতার পরিচয় নাই খেতার পরিচয় নাই তেনার পরিচয় নাই পরিচয় একমাত্র তুমি গুলাম আর মালিকের সামনে গুলাম দিলা খাড়াওয়া লাগে ও বলা ও হনো বইয়া ও সেফটা হইয়া জানতে খান্তা শুরু করবার কোনো লাইন নাই তাই প্রতিজন মানুষে জমিনা মানুষ দেখাইয়া ইবাদত আমরা করতাম মানুষের কথায় কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করতাম না পৃথিবীর কোনো মানুষের হক আমরা ডাবিয়া খাইতাম না আজকে প্রায় দেখি আমরা সমাজে চলাফেরা করি আর আপনারা দোয়ায় প্রায় জায়গাত গেলে একই রিপোর্ট পাওয়া যায় তোরা পয়সালা যদি হয়ে যায় তে তার যন্ত্রণা এই গাঁও তার কোনো মানুষ থাকতে পারে না তোরা যদি দামি বাইক এখান 150 লইলায় তো এই কারণে সাইলেন্সারের পাইপ খুলিয়া রাখি দেখারি বট 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 করাইতো করিয়া ও যে তুই যায় বুঝা যার মনে হয় ফেরাউনের ফুয়া জানি আল্লাহ এই অহংকারী না সমাজে অহংকারী না অহংকারী পতন হইছে নমরুদ অহংকারী পতন হইছে ফেরাউন অহংকারী পতন হইছে শয়তান অহংকারী পতন হইছে সাত্তার অহংকারী পতন হইছে কারণ পৃথিবীর যত বড় বড় বেঈমান দাজ্জাল হল আসলা এটা শুধুমাত্র অহংকারীর কারণে জমিনও লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ ইয়া জমিন থেকে বিদায় নিতে হয়েছে হোক নাউযু বিল্লাহ দূরে করি খাও নাউযু বিল্লাহ পয়সা না হয়েছে তো কিতা হয়েছে পয়সা তোর বাবাই বহুতে জমিনও খামায় বলে ইজ্জত সবাই খামায় না দাম সবাই খামায় তাই প্রতিজন মানুষে জমিনও নিজরে নম্র আর ভদ্র বানায়
নিজরে নম্র আর ভদ্র বানাই মানুষ রূপে রূপান্তরিত করেন। খালি তকিয়ার পাঞ্জাবি লাগাইলেও মানুষ নাই, খালি ফাগুড়ি লাগাইলেও মানুষ নাই, খালি লম্বা লম্বা তসবি মারলেও মানুষ নাই, 5 ওয়াক্তের নমাজ পড়লেও মানুষ নাই। নমাজ পড়িয়া যদি তোমার ভিতরে হিংসা থাকে, রোজা রাখিয়া তোমার মাসে যদি পরনিন্দা থাকে, তসবি মারিয়া যদি তোমার মাঝে অন্যর ব্যাপারে গীবত থাকে, তাহলে তুমি কেমন মানুষ? তুমি তো মানুষ না। মাত বুঝা যাননি ভাই? এখন মাতিলে তো কইবা বলে হেবেটা ইতা মাতে এখানে আমার মাতু ওলা খাটে এখানো খাও না খাটে আগলা খাও। আগামী বছর দাওয়াত দিন সেটা চিন্তা করি না, মগর হক মাতা লাগবো। আর সমাজে এই 4 কারণে মানুষ অধঃপতন যায়। 1 পরনিন্দা, 2 হিংসা, 3 গীবত, 4 সমালোচনা। এই 4 জিনিসে আজ গোটা মুসলিম জাতির অধঃপতন নিয়ে পৌঁছায়। মানুষে বুঝেই না হিংসা কত বড় গুনাহ, মানুষে বুঝেই না গীবত কত বড় গুনাহ, মানুষে বুঝেই না সমালোচনা কত বড় গুনাহ, মানুষে বুঝেই না দুনিয়ার জমিনে পরনিন্দা, মানুষের নিন্দা করা কত বড় গুনাহ। যদি জানতো এই 4 জিনিস মুসলমানের জীবনে করলো না। তাই আমরা ওয়াদা করি জন্য তো টুকরার বারান্দা খানো বইয়া আর তুলা মারিয়া বলে এই 4 জিনিস হুজুর আর জীবনে আমরা করতাম না ইনশাআল্লাহ। আর জোরে করি কই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, কই আল্লাহুম্মা আমিন। বাইতা করিও না। নবী দিয়ে ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিনে যদি কোনো মানুষে গীবত খায়, কোনো মানুষে যদি কোনো মানুষের ব্যাপারে গিল্লা গায়, ইগুর নামা আমাল জিনার চাইতে বড় গুনাহ দেব হইব। হোক নাউযুবিল্লাহ। এখন আপনি জিনা জীবনে করছেন না, জীবনে কোনো নারী জাতির ব্যাপারে আপনি চাইছেন না, অথচ আপনার নামা আমাল এত বড় জিনার গুনাহ কেন আইলো? আপনি মানুষের গীবত গাইছেন, আপনি মানুষের গীবত গাইছেন। জিনা খারে কয় অন্য মানুষের ইজ্জত নষ্ট করা, অন্য মানুষের একটা নারী জাতির সতীত্ব নষ্ট করা। আজকে যুব সমাজে বুঝে না। ও ভাই কিতা মনে করো নারী জাতির লোকে এই সমস্ত কার্যকলাপ ফুরিয়ে যাইবা কিনি না? কিয়ামতের দিন প্রত্যেকজন পুরুষ সকলের আল্লাহ খাড়া করাইব। যতজনে নারী জাতিরে জমিনের দুকা দিয়া তারারে তোমার প্রেমর ফাঁদো ফালাইয়া, তোমার প্রেমর জালো ফালাইয়া, যত যুব সমাজে নারী জাতির সতীত্বরে নষ্ট করছো, ইজ্জত নষ্ট করছো, অতজন যুব সমাজের খাড়া করিয়া আল্লাহ ও কথা খান কইব আমি আল্লাহ কিচ্ছু বুঝি না, তোমাদের সামনে এখন কথা উপস্থাপন করি। আর ওই নারী জাতির ইজ্জতর বদলা, ওই নারী জাতির সতীত্বর বদলা আমার সামনে খান উপস্থাপন করো। যত সময় পর্যন্ত উপস্থাপন করতে পারছো না, অত সময় পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত তো দেওয়া দূরের কথা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিলাম। হোক নাউযুবিল্লাহ। এমনকি দুনিয়ার জমিন কোনো বইনে যদি কোনো নারীয়ে যদি কোনো যুব সমাজকে নিজের প্রেমর জালের মধ্যে আবদ্ধ করিয়া ওর বাবার খেদমত থাকি বঞ্চিত রাখে, ওর মায়ের খেদমত থাকি যদি বঞ্চিত রাখে, ওর সমাজের খেদমত থাকি যদি জমিনের মধ্যে বঞ্চিত রাখে, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কাল কিয়ামতের ময়দানে একজন নারীর আল্লাহ তাআলা খাড়া করিয়া ওই যুবকের কুরবানির বদলা, ওই যুবকের খেদমতের বদলা যত সময় পর্যন্ত আল্লাহর সামনে নারী জাতীয় উপস্থাপন করেছে না, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়া যাইয়ার ওই নারীর আল্লাহর জন্য দেওয়া তো দূরের কথা, আল্লাহ জাহান্নাম তাকে শিকল লাগাইয়া বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি কুকুরের মতো নিয়ে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আর যত যুবকে নারী জাতিরে খান দাঁড়ায়, আর যত যুবতী নারী জাতিরে সমাজের মধ্যে খান দাঁড়ায়, জানিয়া রাখি ওই কুরবানি তুমি দুনিয়ার জমিন ফালানি লড়ায়, ওই কুরবানির বদলা আল্লাহ যতদিন দুনিয়ার জমিন তোমারে দিছে না, অত সময় পর্যন্ত তোমার মতো বেটা নেই আল্লাহ নিস্তার দিত না। নাউযুবিল্লাহ। বালিশ বিদারায় বুধ ভরায়, বালিশ বিদারায় বুধ ভরায়। হ্যাঁ কত খান্দা বালিশ না, খান্দিবার জায়গা মুসল্লা অনগিয়া খান্দ, ও মসজিদের মুসল্লা খান্দ, বাড়িত মুসল্লা টাঙ্গাও খান্দ, নমাজ পড়িয়া আত্তুলা মারি অন খান্দ, বালিশ বিজাইয়া কোনো লাভ নাই, চকি বিজাইয়া কোনো লাভ নাই, কালবাট বিজাইয়া কোনো লাভ নাই। আল্লাহর মুসল্লা বিজাও, নমাজের সাটি বিজাও, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া তো ফায়দা হইবা, আখিরাত তো ফায়দা হইবা। তাই যুব সমাজ বেশি করিয়া তোমার টানতে কিছু আমি জো করিয়া মাথিয়া যে তুমি যাতে মাইন্ড করো না হিসাবে আইহাল কুই ক্যান্সার কু সমাজে বেশ চলেন না। হ্যাঁ খুব চলে। ও যে হ্যাপি নিউ ইয়ার গেছে কত আরুয়াইন দেখলাম বক্স লাগাইয়া আর ওবা যাইতরা মানে তোমার ট্রেভেল লাস লাগাই এদিকে আর করিয়ার ইতার বাড়ি তার বাত উঠ নাই। হ্যাঁ ও গীতা সানকিরা চা বাগান, মালিটোর চা বাগান, হ্যাঁ খালাঞ্চোরা চা বাগান আনুকে বাগান ইতা। হ্যাঁ হ্যাঁ তোমার সাথে মানুষের বালা কইতা না মেন্টাল কইতা আল্লাহ তো ছাড়ো তা গুনাহ কবিরা। এটা খ্রিস্টানও আদর্শ, ও মুসলমানও আদর্শ।
তুমি তো মুসলমানের বাচ্চা, তুমি তো মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, তোমার আদর্শের মাঝে নবীদের আদর্শ থাকতো, তুমি বনির আদর্শের মধ্যে হয়তো আয়েশার আদর্শ থাকার কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইনসান জাতীয় হল, দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়ার তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচো, আর তোমাদের পরিবার পরিজন না হালো আয়াল রে ওই জাহান্নামের আগুন থাকি বাঁচাও। হোক সুবহানাল্লাহ। কারণ জাহান্নাম থাকি এই জন্য বাঁচো, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামুল লাখরি আমি আল্লাহ তাআলা মানুষ আর পাথর জমিনও বানাইয়া রাখলাম। ওই মানুষে কিয়ামতের ময়দান পাথরের লগে বান্ধিয়া উন্দা করিয়া জাহান্নামের মধ্যে ঢুকাইমু। হোক নাউযু বিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে বিশাল সংখ্যক জিন্নাত আর ইনসান হলরে বেড়ি লাগাইয়া জাহান্নামের শিকল লাগাইয়া জিন্নাত আর ইনসান উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। হোক নাউযু বিল্লাহ। কেন জাহান্নামের মধ্যে দেওয়া হবে? ওই মিনাল জিন্নি ওয়াল ইনস, গোটা পৃথিবীর জমিনের মধ্যে জিন্নাত আর ইনসান বলতে ইনসান বহু বচন। ওই আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল জমিনের মধ্যে বসবাস করা এবং বসবাস করিয়া জমিন থেকেই চলে গেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন আইবা, চাহে খ্রিস্টান হোক কা, বৌদ্ধ হোক কা, জৈন হোক কা, হিন্দু হোক কা, এমনকি মুসলমান হোক না কেন, ওই সমস্ত ইনসানদের সম্বোধন করি আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তোমাদের জমাতটা কি বিশাল বড় জমাত, জিন্নাতের জমাতটা কি বিশাল বড় জমাত রে। কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল লাগাইয়া আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করমু। হোক নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওই তিনটা খাসলত জিন্নাত আর ইনসানের মধ্যে যদি পাওয়া যায়, ইনসানের মধ্যে যদি তিনটা খাসলত পাওয়া যায়, জিন্নাতের মধ্যে ওই তিনটা খাসলত যদি পাওয়া যায়, আমি আল্লাহ তোমাদেরকে বেড়ি লাগাইয়া কুকুরের মতো টানি টানি জাহান্নামে দিমু। হোক নাউযু বিল্লাহ। এক নম্বর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে একটা অন্তর দিয়েছিলাম, ওই অন্তরের মধ্যে আমি আল্লাহর ডর, জাহান্নামের ডর, কবর আযাবের ডর। এমনকি অন্তরটা এমনভাবে বানানোর কথা ছিল, তোমার অন্তরটা হিংসা মুক্ত হওয়ার কথা ছিল, তোমার অন্তরটা ঘৃণা মুক্ত হওয়ার কথা ছিল, তোমার অন্তরটা জিনা মুক্ত হওয়ার কথা ছিল, তোমার অন্তরটা পরনিন্দা মুক্ত হওয়ার কথা ছিল, তোমার অন্তরটা হিংসা মুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু ওই অন্তরের মধ্যে সমস্ত গুণের জায়গা দেওয়ার কারণে, গান বাজনার জায়গা দেওয়ার কারণে, বিভিন্ন পরনিন্দার জায়গা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার কলবে মুর্দা বানাইলাম, তোমার অন্তরটা মুর্দা বানাইয়া দিলাম। ওই অন্তর মুর্দা হওয়ার কারণে যত জিন্নাত আর ইনসান হল জমিনের মধ্যে থাকবা, এরা যদি অন্তর মুর্দা বানাইয়া জমিন থেকে চলে যায়, আমার আল্লাহ তাআলা বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামে দিব। হোক নাউযু বিল্লাহ। অন্তরের মধ্যে গুনাহ না, গুনাহ না, অন্তরটা আজকে আমরা জ্বালাই লিছি, অন্তর সালি বানাই ফেলাই দিছি, এমন গুনারে আমরা গুনাহ হইয়ার না। গান বাজনা ওপেন চলে, মুসলমান যুব সমাজের গাড়ি চলে না,
হ্যাঁ এলটত চলে, বাইকও চলে, অটোত চলে, টুকটুকি চলে, যে তার ডিজে সাউন্ড দিয়া আর তোমার না লাইটিং করিয়া বুঝা যার মনে হয় আম্বানির ভুয়া তারে দিদার হেলিকপ্টার লইয়া বলা অবস্থা না। ওই যুবকে যদি জানতো ওই গুনাহ করা অবস্থায়, গান বাজনা শোনা অবস্থায় মারা যাইব, গান শুনাইতে পারলানি না, তারে বাজানি লইতে পারলানি না, আমরা বেখবর, আমরা যে মরমু ই টেনশনও নাই, মরার ডরও নাই। ও মনে করছি সারাই দুনিয়া বান্ধি আইছি, আমার মাননীয় প্রধানমন্ত্রী সাহেব মনে করছেন, চিফ মিনিস্টার সাহেব মনে করছেন, আর আমরাও মনে করছি, হাসাও মনে হয় দুনিয়ায় কেন আমরা বান্ধিয়া লইয়া আইছি দমিনো, আর যাওয়া লাগতো না। আমি ধিকার করি আর আপনার দাদা দমিনো আসেননি, আসেননি, আইবানি আর না, ফোন করিয়া হয়েছেন কোনোদিন 100 বছর বাদে আই আর করিয়া, এটা কোনো সিস্টেম আসেনি না, সব যাওয়া লাগতো। আমি এই মুখে আঁকতে এই কণ্ঠ আর কণ্ঠ থাকতো না, এই চেহারা আর চেহারা থাকতো না, এই গাড়ি আর গাড়ি পোয়া থাকতো না একদিন যেই মুগি সারা। কিন্তু যাইতে সময় তো কিছু দরকার আছে না, মেঘালয়ের সারা বাপ সকল যাইন না নি মেঘালয়, মাথো না কেন? হ্যাঁ, মেঘালয় থেকে আইতে সময় বাপ খালিয়াতে আয়নি, যতদিন তাকে চিন্তা থাকে বাড়ির যাইতে বড় হাতে যেতাম, বাড়ির যাইতে পকেট ফুল হাত ফুল লইয়া যাইতাম, খালি হাতে না। তো তুমিও তো আইসো, তোমার মেইন বাড়ি জান্নাত, মেইন ঠিকানা তোমার জান্নাত, তুমি জন্নত যাইতে তো মশার দরকার আছে, মশার দরকার আছে না? আল্লাহর সামনে গিয়া যদি খালি হাতে হুক্কা বা মূলবি বাজার থেতের বিষেও নাই, ও বাসল কুমালি সাহেব ইবা কিতা না, এটা আপনারা দেখাত পুরে আমল খানো, এটা তো কিচ্ছু নাই। তোর আল্লাহ কইবানি দেখ উকি দিয়ে আমার আর তোরা বেশ সরিয়া, ওলা কোনো সিস্টেম আছে নাই, এবাদত করা লাগবে। লেবাস এটা ইসলাম, তাকওয়া পরহেজগারি অন্য জিনিস, তাকওয়া ভিতরে থাকে বাড়ে না, তাকওয়া ভিতরে থাকে বাড়ে না, জুব্বা ইগু তাকওয়া না ইগু ইসলাম, তকি ইগু তাকওয়া না ইগু ইসলাম, দাড়ি তাকওয়া না ইসলাম, বুঝা গেছে? মাত বুঝা যান, কিন্তু তাকওয়া ভিতরে থাকতো, এই নইগান ভিতরে বানাই দিলা কুমড়া দিয়া, ফয়লা অহংকার, বাদে ঘৃণা, বাদে নফরত, বাদে পরনিন্দা, পরে হিংসা, এরপরে সমালোচনা, এরপরে ক্যাটরিনা কাইফর গান, শাহরুখ খানের গান, এরপরে কৌতুক, এরপরে নাটক, সব সিনার জায়গা দিলায়। ওই সিনা লইয়া যদি মারা যাও, যদি সিনার মধ্যে যদি খানা দাগ পড়ে যায়, সিনার মধ্যে যদি দঙ্গার বান্ধিলায়, আর ওই মরা সিনা লইয়া যদি কবরস্থানের মধ্যে দাফন হয়ে যাও, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন ওই সিনার মধ্যে তোমারে দাফন করা হইব, কবরস্থানের মধ্যে যখন দাফন করা হবে, তোমার যে সময় তোমার আত্মীয়জন, তোমার বাবা, তোমার ভাইয়ে, তোমার খানদানের মানুষে যখন তুই আইতি ভাগিয়া, যে চতুর্দিকে মাটি থাকবো, ডানে মাটি থাকবো, বামে মাটি থাকবো, নিচেও মাটির বিছানা থাকবো, উপরে বাসর সানি দিয়া দেখবাই, কোনো লাইটিং নাই, কোনো ব্যবস্থা নাই, কোনো জিনিসের কোনো লাইন নাই। ওই কবরস্থান থেকে যখন তোমার খানদানের সারা মানুষ ফিরিয়ে আইবা, তোমার বাবা তোমারে তুই আইবা, তোমার ছেলে তোমারে তুই আইবা গিয়া, কবরস্থানের দিয়া রিয়াইল দিয়াও যদি খান্দ, মাইক লাগাইয়াও যদি খান্দ, পৃথিবীর কোনো মানুষে তোমার কবরস্থানের দ্বার গিয়া তোমার সোয়ালের আনসার দিত নাই, হৌটি কিনা। 3টা সোয়াল করা হবে, 1 নম্বর মার রব্বুকা, 2 নম্বর মা দিনুকা, 3 নম্বর মান নবিয়্যুকা, মান হাযার রাজুল, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বন্দী, তুমি বলো তোমার ধর্ম কি ছিল, তোমার রব কে ছিলেন। 3 নম্বর প্রশ্ন যখন করা হবে, হোসাইন নবীজির চেহারা মুবারকের সামনে আনিয়া, চেহারা মুবারকের সামনে আনিয়া তোমার দিকে লক্ষ্য করিয়া কইব, ওই যেন ব্যক্তিজন দেখা যার, হোসাইন ওই ব্যক্তিরে কি তুমি চিনো? যে নবীজির আদর্শ দিয়া তোমার জিন্দেগিটা যদি না রঙ্গাও, আল্লাহর লগে যদি তাল্লুক আর সম্পর্ক যদি না হয়, নবীদের সুন্নতর মধ্যে যদি বেষ্টন তোমার জিন্দেগি না থাকে, তুমি তো কোনো লাইনে জবাব দেওয়া সম্ভব হইত না। আর যদি জবাব দেওয়া সম্ভব হয় না, জবাব তো শুধু ওখান দিবাই হা হা, 3 বার কইবাই হা, এর বাদে কইবা লা দেরি, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, হোক নাউযুবিল্লাহ। ও সময় কেন আল্লাহ কবরটা অর্ডার দিবনে, কবর আমি আল্লাহ তোমারে বানাইয়া দেই নাই, ওই নাফরমানডে আরামর সহিত তোমার বুকুর উপরে রাখার জন্য আমি আল্লাহ বানাইয়া দেই নাই, আমি আল্লাহ তোমার হুকুম করিয়া দিয়ার এমন দূরে নাফরমানডে চাপা মারো, এমন দূরে চাপা মারা হবে, ডাইনের হাড্ডিগুলা ভেঙ্গে চুরমার হইয়া বাম সাইডের দিকে ঢুকবো, আর বাম সাইডের হাড্ডিগুলা ভেঙ্গে চুরমার হয়ে ডাইনোর সাইডে যখন প্রবেশ করবে,
ও সবাই এখানে আসমানে আর জমিনে চিৎকার দিবাই লাগা খবর মানুষ আল্লাহর কাছে ফরিয়া জানাইবা আল্লাহ ওই মানুষের চিৎকার চিতামাচিত সহ্য করতাম পারিয়ার না ও সবাই এখানে আল্লাহ মালিক দারোগারে জাহান্নামের গেইটর যে দারোগা থাকবা খালুয়া দারোগা ওই দারোগা মালিকরে সম্বোধন করিয়া কইবা ইগুর চিৎকারের খবরটা ফাটের অবস্থা আমি আল্লাহ কইয়া দিয়ার জাহান্নাম তাকি দগদগ আংটাওয়ালা একটা পাথর আনিয়া ওগুর মুখের মধ্যে চাপা মারো হোক নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নয়, একজন নাফরমানের কবরস্থানের মধ্যে 70 থেকে 99টা সাপ ওই নাফরমানের কবরস্থানের মধ্যে দেওয়া হবে। যেই মাত্র নাফরমানের সাপগুলা দেখব আসমানে আর জমিনে চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ জমিনে তো আমার কোনো শত্রু ছিল না, জমিনে আমার কোনো দুশ্মন ছিল না রে আল্লাহ, ওই সাপগুলা কোথায় থেকে আসলো? আল্লাহ সাপের অর্ডার দিয়া কইবা অগুর মুখের দিকে ঢুকিয়া প্রস্রাবের পায়খানার রাস্তায় প্রবেশ করিয়া মুখ দিয়া বাহির হয়, মুখে দি প্রবেশ করিয়া পায়খানার রাস্তা বাহির হও, খানা দি প্রবেশ করিয়া নাকে দি প্রভাব আপনার বাহির হও। এইভাবে প্রত্যেকটা সাপরে অর্ডার দেওয়া হইব। এক একটা সাপ পেটের মধ্যে ঢুকিয়া বুঝা যাইব তোমার পেটের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কবরস্থানের মধ্যে তোমাকে যখন আযাব নির্যাতন দেওয়া হবে আল্লাহ সঙ্গে সঙ্গে মালিক দারোগারে কইবা ওগুর কবরে আর জাহিম নামক দুটো হল লগে তাআল্লুক লাগাইয়া দেও। আলহামদুলিল্লাহ। জ্বলা শুরু হয়ে গেল কিয়া, নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমার অন্তরটা যদি গুনাহ করিয়া মুর্দা বানাইলাও, আল্লাহর জিকির বাদ দিয়া কোরআনে কারীম তিলাওয়াত বাদ দিয়া যদি তোমার অন্তরটার মধ্যে যদি গুনাহ জাগা করিলায়, অহংকারিয়ে যদি কুমড়া বান্ধিলায়, পরের হিংসা যদি তোমার অন্তরের মধ্যে দাগ ফালাই দিলায়, ঠেলা ঠেলিয়ার হিংসা পরনিন্দা গীবতে যদি তোমার অন্তরের মধ্যে দাগ পড়ি যায়, আমি আল্লাহ তোমার দিলর গুনার কারণে অন্তরতে মুর্দা বানানির কারণে আমি আল্লাহ তোমার জাহান্নাম দিলাম। নাউযুবিল্লাহ। 1 নম্বর কলবর গুনাহ। 2 নম্বর ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ 2টা হেডলাইট দিয়া দিলাম, 2টা ক্যামেরা দিয়া দিলাম। ওই ক্যামেরা দুনিয়ার কোনো ক্যামেরা নাই, এমন ক্যামেরা দিয়া দিলাম, ক্যামেরার ভিতরে একটা পর্দা দিয়া দিলাম, পর্দার ভিতরে এমন একটা পানি দিয়া দিলাম, দুনিয়ার কোনো ধুলা বালু যদি তোমার চৌকার মধ্যে প্রবেশ হয়ে যায়, একটা প্রোটিনযুক্ত পানি দিয়া দিলাম, ওই পানি প্রবাহিত হইয়া তোমার চোখটা ক্লিন করিয়া তোমার চোখের মধ্যে যত আবর্জনা প্রবেশ করব সব আবর্জনার বাহির করিয়া দিব। সুবহানাল্লাহ। ওই চোখ দিয়েছি একমাত্র আমি আল্লাহর দিকে মায়ের নজর দিয়ে তাকানোর জন্য, কুরআনে কারীম দেখিয়া পড়ার জন্য, কুরআনে কারীমের দিকে মহব্বত লাগানোর জন্য, আলিম ওলামার সাথে চোখ দিয়া দেখিয়া মহব্বতের নজরে তাকানোর জন্য। পৃথিবীর কোনো না যায় দৃষ্টিপাত দেওয়ার জন্য তোমার চোখ দেই নাই, চোখ দিয়া কোনো জিনিসের আকর্ষিত হওয়ার জন্য দেই নাই। তোমার 2টা চোখ আমি নিয়ামত উপহার দিয়ে দিলাম। ওই চোখ দিয়া এমনভাবে চলাফেরা জমিনের মধ্যে কর, ওখান তাকিয়া যদি তুমি পাতার এখান দিকটাও না যাও, রাস্তা বা এমনভাবে হাঁটাহাঁটি করো, পৃথিবীর কোনো মানুষে যদি তোমার দেখে বুঝতে পারতো তুমি চোখ দিয়া কোনো গুনাহ জমিনের মধ্যে ঘটায় না, তোমার চোখটা আড়াইয়াতর ভিতরে থাকতো। সুবহানাল্লাহ। কারণ যদি চোখ দিয়ে জমিনে গুনাহ করো, সর্বগুনার মূল ইয়া থাকলো চোখ। আল্লাহ তাআলা কুরআনে কারীমের সূরা নূরের মধ্যে 18 নম্বর পারা, সূরা নূরের মধ্যে বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে দুনিয়ার পুরুষ সকল, যত মুমিনের পুরুষ সকল দুনিয়ার জমিনে আছো, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়ার তোমরা চৌ করে হেফাজত জমিনের মধ্যে করো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে করো। ওই 2টা জিনিসের যদি হেফাজত জমিনও করিলাও, জীবনে কোনো গুনাহ করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আজ যুব সমাজ ফ্রি ফায়ার লইয়া ব্যস্ত, যুব সমাজ ক্যারাম বোর্ড লইয়া ব্যস্ত, লুড্ডু খেলা লইয়া ব্যস্ত, যুব সমাজে পাবজি গেম লইয়া ব্যস্ত, ঠিক কিনা? আজ মুসলমানের তিলাওয়াত জানে না। ওই মুসলমানের মোবাইলটা তুমি চেক করো, বিভিন্ন ফিল্ম হল পাইবা ডাউনলোড করিয়া থা, বিভিন্ন অ্যাপস সকল পাইবা যেগুলা দুনিয়ার জমিনে যদি ব্যবহার করা হয় মুসলমান জাহান্নামী হইবা। অথচ ওই মুসলমানের চাইলে তো তিলাওয়াত করতে পারে, কোরআনের ডাউনলোড করিয়া যখন ফ্রি ফায়ার গেমটা খেলাইতো, সময় যদি মুসলমানের দিলের মধ্যে আল্লাহ জিন্দা থাকতো,
তাকওয়া থাকতো, পরহেজগারি থাকতো, তে মুসলমানে ফ্রি ফায়ার গেমের অ্যাপসে ডাউনলোড না করিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফের অ্যাপসে ডাউনলোড করিয়া আর পাবজি গেম না খেলাইয়া কুরআনে কারীম থেকে শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হে যুব সমাজ, তুমি কি দুনিয়ার জমিনও ভাবতে পারো তোমার মতো সুন্দর হ্যান্ডসাম জমিনের মধ্যে কোনো মানুষ নাই? তুমি চাও হযরত ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগি দিকে তাকাও, যে ইউসুফ আলাইহিস সালাম রে এত সুন্দর হওয়ার পরও পৃথিবীর নারী হলে শুধুমাত্র দেখতা করিয়া আজিজে মিসরের বাদশা থাকি লইয়া, আজিজে মিসরের স্ত্রী থাকি জুলাইখা থাকি লইয়া যত নারী হল আসলা, সারা নারী আপেল খাটতে খাটতে আঙ্গুল পর্যন্ত খাটিয়া ফেলাইছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর বানানোর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে কোনো লাভ স্টোরি করলা না, দুনিয়ার জমিনে কোনো নারী জাতির লগে অবৈধ সম্পর্ক লাগাইলা না। তোমার মতো যুবক, কত যুবক বেঙ্গালুরুর জমিনের মধ্যে মারা যায়, কত যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। যদি জীবনের শেষ হিসাবটা আল্লাহ তোমার জিকার করিলায়, যদি তোমার আল্লাহ তাআলা ওই যে দিন তোমার ইন্তেকাল হয়ে গেল ওই দিনটা যদি জোহরের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করে, গোলাম আমার সামনাখানে তো উপস্থিত হইলাই, একটা বার কইছেন তোমার জীবনের শেষ হিসাবটা তুমি কিতা করছো, তোমার জীবনের শেষ জোহরের নামাজটা কিতা করছো, তোমার জীবনের কুরআনে কারীম তিলাওয়াত তুমি কিতা করছো, যদি তোমার মধ্যে এই জিনিসগুলো না থাকে আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার জান্নাত যাওয়া তো দূরের কথা, তোমার লাগি জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। নাউযুবিল্লাহ। আর জাহান্নামী কান খেওরের শ্বশুর বাড়ি নাই, খেওরের নানা বাড়ি নাই, জাহান্নামে গিয়া কোনো আরাম আর আয়েশের গপ হইতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই জাহান্নামের মধ্যে যখন একজন নির্যাতিত নাফরমানিরে, একজন গুনাহগার নাফরমানকে প্রবেশ করানো হয়, সারা চতুর্দিকে রহমত জাহান্নামের ফেরেশতা হলে হাতুড়ি লইয়া বিভিন্ন হাতিয়ার হল লইয়া বিভিন্ন আগুন লুক্কা হল লইয়া তোমার চতুর্দিক থেকে ইটাইতে থাকবা। নাউযুবিল্লাহ। তাই জাহান্নাম থেকে নিজরে বাঁচাও, নিজের কলবর মধ্যে থেকে হিংসারে দূর করিয়া কুরআনে কারীম তিলাওয়াত জায়গা দেও, আল্লাহর জিকির কোরআনে কারীম জায়গা দেও, আল্লাহর জিকির জায়গা দেও, আর অন্তরটারে এমনভাবে পরিশুদ্ধ করিয়া বানাও যে অন্তরের মধ্যে কোনো মানুষের জমিনও যদি জীবনে কোনো দিন বাহলাই দেখো, কোনো জিনিস জমিনের মধ্যে দেখো, জীবনে রায় পরিমাণ কোনো গীবত, রায় পরিমাণ কোনো হিংসা, রায় পরিমাণ কোনো পরনিন্দা তোমার অন্তর জায়গা পাইতো না। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। 2 নম্বর, তোমাদেরকে চক্ষু দিয়ে দিলাম, ওই চোখ দ্বারা বিভিন্ন নাফরমানি করার জন্য নয়। হে চোখওয়ালা গোলাম, তুমি সাইয়া দেখো কত অন্ধ মানুষ জমিনের মধ্যে চলাফেরা করে, ওরে গিয়া চৌ করবে আবার একটা বার জিকার কর, ওই মানুষে হইতে পারতো না দুনিয়ার কোন জিনিস কীরকম, ওই মানুষের তার স্ত্রী কীরকম জমিনে হইতে পারে নাই, তার মার রং কীরকম হইতে পারে নাই, তার বাবার রং কীরকম জীবনে হইতে পারে না, কারণ তার মধ্যে চোখ নিয়ামত না থাকার কারণে এই আল্লাহ তোমার চোখ দিছে। খাইল হয়তো তোমার চোখটা দুনিয়ার জমিন থেকে চিরকালের জন্য বন্ধ হয়ে যাইতে পারে, আর আল্লাহ যদি তোমার 2টা চোখকে জমিনের মধ্যে বন্ধ করিলায়, পৃথিবীর কোনো ডক্টর নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, পৃথিবীর কোনো সায়েন্টিস্ট নাই, তোমার 2টা চোখ ফিরাইয়া দিতা। ঠিক কিনা? তাই চোখের হেফাজত জমিনের মধ্যে কর, চোখ লইয়া পড়াই না। 3 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা কান দিলাম, 2টা মাইক্রোফোন তোমাদেরকে জমিনের মধ্যে দিলাম। ওই মাইক্রোফোনটা হইয়া যদি জমিনের মধ্যে গান বাজনা না শুনিয়া তাফসীর হল শুনতায়, তিলাওয়াত হল যদি শুনতায়, মুয়াজ্জিনের আজান শুনিয়া ফজর ওয়াক্ত না ঘুমায়া যদি মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়িয়া যাইতায়, তুমি মা বইনে দুনিয়ার সব কিছু পারো, মগর মুয়াজ্জিন আজান শুনিয়া ঘুমাইবার তো কথা নাই। কারণ তোমার মতো কত মানুষের খান আছে, মগর জীবনে খানে শুনে না। ওই মানুষে খালুয়া হইয়া জমিনের মধ্যে সম্বোধন করে, ওর সন্তানরে মানুষে খালুয়ার সন্তান হইয়া সম্বোধন করে, ওর বাবার মানুষে খালুয়ার বাবা হইয়া সম্বোধন করে। আজ যদি আমি আল্লাহ চাই তোমার তো 2টা মাইক্রোফোন নষ্ট করিয়া দিতে পারতাম, খাইল হয়তো ওই খালুয়ার মতো তোমারও মানুষে খালুয়া হইয়া সম্বোধন করতো। তোমারে আল্লাহ চাইলে দুনিয়ার জমিনের মধ্যে খালুয়ার বাবা হইয়া সম্বোধন করতে পারত, কিন্তু আমি আল্লাহ এমন করি নাই। আমি আল্লাহর দয়ার মায়া দিয়া
তোমারে 2টা মাইক্রোফোন দিয়া দিলাম যাতে মুয়াজ্জিনের আজান শুনিয়া কোরআনে করিম তিলাওয়াত শুনতে পারো, মুয়াজ্জিনের আজান শুনিয়া মসজিদে যাইতে পারো, তাফসীরের আওয়াজ শুনিয়া লেফর তলে ঘুমাইবার কথা নাই। ওই ভালো ভালো জিনিসগুলা তোমার খান দিয়ে শ্রবণ করার জন্য এই খান দিয়া যখন গান বাজনা লইয়া বিভিন্ন শরীয়ত বিরোধী কার্যকলাপ শ্রবণ করবায়, আমি আল্লাহ কিয়ামতের ময়দান 2টা রডে গরম করিয়া লোহার গদরে গরম করিয়া ওই 2টা খানোর দিকে প্রবেশ করাইমু। হুকুন আউযুবিল্লাহ। ওই 3টা গুনার কারণে 1 নম্বর দিলর গুনাহ, 2 নম্বর চৌকর গুনাহ, 3 নম্বর খানের গুনাহ। এই 3 জিনিসের গুনার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জিন্নাত আর ইনসান হলর কিয়ামতের ময়দান উক্তা টানি টানি জাহান্নামে দিমু। হুকুন আউযুবিল্লাহ। এই 3টা গুনাহ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম। আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো, সাইরফাওয়ালা জানোয়ারের মতো, বালহুম আদাল, এরা সাইরফাওয়ালা জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট। হুকুন আউযুবিল্লাহ। সাইরফাওয়ালা জানোয়ার থাকি কেন নিকৃষ্ট? পৃথিবীর কুকুর নামক জানোয়ার দুনিয়ার জমিনে তার মালিক চিনে, মালিকের বন্ধু চিনে, মালিকের শত্রু চিনে। তুমি তো আমি আল্লাহর গুলাম, আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলাম। আইদ মসজিদের আজান শুনিয়া তোমার মতো মুসলমান মসজিদের মধ্যে পাওয়া যায় না, তোমার মতো মুসলমানদের নামাজও পাওয়া যায় না, তোমার মতো মুসলমানের ঘরে ঘরে টাকার তারিয়াত কুরআনে করিম টাকার পরেও তোমার মতো মুসলমানের তিলাওয়াত করিয়া যাও না। হে ভাই, আজ গিয়া 1442 বছর আগের কথা তুমি স্মরণ করো, যে জমানার মধ্যে নবীজি নবুয়তি প্রাপ্ত হইলা, সাহাবায়ে কেরামর ঘরে ঘরে কুরআনে করিম ছিল না, ঘরে ঘরে কুরআনে করিমের কোনো প্রচলন ছিল না। সাহাবায়ে কেরামরে রাইতার দিন মেহনত করিয়া মসজিদের নবীর মধ্যে দিনে রাইতে পড়িয়া থাকতা। কোন দিকে সকাল যাইতো, কোন দিকে বিকাল যাইতো, কোন দিকে দুপুর যাইতো, কোনো সাহাবিয়ে কইতে পারত না। ইলা তারা আয়াতের মধ্যে আর কোন সাহাবায়ে কেরামরে পেটের বুকের যন্ত্রণায় বাড়ির মধ্যে না ঘুমাইয়া ওই মসজিদ নবীর মধ্যে ঘোরাঘুরি করতা আর নবীজির মুখ দেখিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত, আল্লাহর কালামুল্লাহ শরীফের তাফসীর হল শ্রবণ করতা। হুক সুবহানাল্লাহ। আজ মুসলমানের ঘরে ঘরে কুরআনে করিম থাকার পরেও, গ্রামে গ্রামে মসজিদ থাকার পরেও মুসলমান মসজিদও যায় না। মুসলমান মসজিদ লইয়া কম্পিটিশন করে, মুসলমানের নামাজ লইয়া কম্পিটিশন করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم। তোমারে আমি আল্লাহ তাআলা প্রতিজন মানুষরে দুনিয়ার জমিন খাল কিয়ামতের ময়দানে যখন তোমার দুনিয়ার জমিন নাফরমানি পাইমু, ওই সমস্ত জিন্নাত আর ইনসান রে কিয়ামতের ময়দানে বেড়ি লাগাইয়া উত্তা টানি টানি পাথর আর মানুষরে জাহান্নামের মধ্যে দিমু। হুকুন আউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তাই প্রতিজন মানুষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামুল লাখরি মানুষের পাথর বানাইলাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন তুর পাহাড়ের মধ্যে অহিয়ানাত গেলা, যাইতে সময় রাস্তার মধ্যে শুনলা একজন 8 বছর না বালিক খামে বড় জোর খান্নাখাটি করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর বান্দির ঘর খানো গিয়া তিকার করলারে মা, কোন কারণে তো খান্তন জমির মধ্যে খান্তরায়? আল্লাহর বন্দিয়ে সঙ্গে সঙ্গে জবাব দিল নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কইছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামুল লাখরি মানুষ আর পাথর বানাইবা। মূসা আলাইহিস সালাম কইলা বুঝলাম, মগর তুমি কেন খান্তরায়? তুমি তো এখন জমিন না বালিক। মূসা আলাইহিস সালাম কইলা, ও আল্লাহর বান্দি, তুমি তো না বালিক, আর না বালিক কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান যদি জমিন থেকে যায়, আল্লাহ এদেরকে জাহান্নাম দেন না। হুক সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দি, কোন খানে তুমি জমিনের মধ্যে খান্তরায়?
আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে জবাব দিল, হে নবী মুসা আলাইহিস সালাম, এই জন্য আমি খান্দি। আর আমার মা দেখছি ঘরের মধ্যে আগুন ধরাইতে সময় ভাত রান্না করতা, তরকারি রান্না করতা, ফাঁক ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট লাকড়ির টুমা হল, ছোট্ট ছোট্ট লাকড়ির টুমা হল দেন না, খেনে দেন আগুন জলদি ধরার লাগিয়া। ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমার মা যখন দুনিয়ার ভাত আর তরকারি রান্না করার জন্য চুলার মধ্যে ছোট্ট ছোট্ট লাকড়ির টুমা হল দেন জলদি আগুন ধরার জন্য, আল্লাহ যদি আমার মার বিবেকের উপরে যদি বিবেচনা করিয়া যদি জাহান্নামের আগুনটা জলদি ধরাইবার লাগিয়া আমার মতো না বালিকা মেরে যদি আল্লাহ জাহান্নামের মধ্যে দিলায়, আমি তো জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করতে পারতাম না। সুবহানাল্লাহ। ছোট্ট মুসা আলাইহিস সালাম কইল, ও আল্লাহর বান্দি, আমি মুসা আলাইহিস সালাম তোমার খইয়ার আজ তাকি খান্দিও না, আল্লাহর কুদরতর কদম সিজদাত ফরিয়া আল্লাহর কাছে হর সময় কান্নাকাটি করিয়া, আল্লাহ তোমার জাহান্নাম দিতে নাই। সুবহানাল্লাহ। সামান্য আগে গেলেন, গিয়ে দেখলেন একটা পাথরে বড় যাবার কান্নাকাটি করে, পাথরে কান্নাকাটি করে। আজ মানুষে পাথর দিয়ে বিল্ডিং বানায়, পাথর দিয়া মানুষে কত জিনিস জমিনের মধ্যে বানায়। একটা দিন শুনলাম না পাথরে খান্দিতে, মগর কুরআন হাদিসের ভাষায় পাথরেও জমিনের মধ্যে খান্দের। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নামক মখলুকর দ্বারা গিয়া কইলা, মখলুক কোন কারণে তো খান্দন তুমি খান্দরায়? ও পাথরে কইল, নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ কইছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানাইবা। হে নবী মুসা আলাইহিস সালাম, ওই পাথর নামক জাহান্নামের লাকড়ি যদি পাথর আমি পাথরতে ঢুকাই, আমারে যদি আল্লাহ পাথর জাহান্নামের লাকড়ি বানায়, আমি পাথরে তো জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। এই জন্য বড় বড় কান্নাকাটি করি আর সুবহানাল্লাহ। ওই যে দিন আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি পাথর আর মানুষ আপনার নির্ধারিত করল, ওই দিন তাকি লইয়া আই যবদি পাথরে কান্নাকাটি করিয়া দার সুবহানাল্লাহ। কিন্তু রক্ত মাংসওয়ালা মানুষ এত গুনাহ করার পরে ওই মানুষে মৌতের কথা স্মরণ করে না, কবর আযাবের কথা স্মরণ করে না। হে মুসলমান, একটা বার ইয়াদ করিও, মানুষের লগে মাথা লাগাইয়া চিন্তা করিও, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের কাম জমিনের মধ্যে বাদ দিলাও, কোনো ইন্ডাস্ট্রির মধ্যে জব করো, কোনো কোম্পানির মধ্যে যদি জব করো, একদিন না গেলে হুজরত দেওয়া লাগে, 2 দিন না গেলে কৈফত দেওয়া লাগে, 3 দিন না গেলে তোমার কৈফত দেওয়া লাগে, 4 নম্বর দিন যদি খামর মধ্যে তুমি হাজির না হও, ওই কোম্পানির মালিকে তোমার মতো মানুষরে রিজেক্ট করিয়া কোম্পানির থেকে বরখাস্ত করে। ঠিক কিনা? কিন্তু সারা দুনিয়ার মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর খাম একটা দিন তুমি না করলে আল্লাহ তোমারে কোনোদিন উপাস মারলো না, ওই আল্লাহর ইবাদত না করলে তোমারে বেইজ্জত করলো না, 1 মাস করলে না উপাস রাখলো না, 2 মাস করলে না তোমারে আল্লাহ বেইজ্জতের জিন্দেগি দিল না, 3 মাসে ইবাদত না করার পরেও আমার আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়া 2টা ফাউলেংরা করলো না, 4 মাস কাম করা না করার পরেও আল্লাহ আসমানি কোনো জমিনি কোনো গজব দিয়া তোমার মতো মানুষের ধ্বংস করলো না, 1 বছর ইবাদত না করার পরেও আল্লাহ তোমার বেমার ফালাইয়া বিছানার মধ্যে পায়খানা করাইলো আইল না। যদি একটা দিন আমার বন্দায় আল্লাহর যে সময় রহমতের ভরিতে হইব, আল্লাহ তোমার গুলামে সারাটা দিন দেখি তোমার ইবাদত করলো না, এরপরেও পেট পড়িয়া ভাত খান, এরপরেও জমিনে ফুটানি দেখাইয়া চলাফেরা করে, একটা বার্তা হুকুম দেও গো আল্লাহ, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া সানকিরাতি মুকাত ফাতারখান্দি বাইপাস আসিমগঞ্জ বাইপাস আমি গুতারে ল্যাংড়া বানাইতাম। হুকুম আমি দুবিল্লা আমার আল্লাহ তার রহমতের বাসায় কইবারে ফরিস্তা আগামীকালকে জুমাবার দিন একটা বার দেখছাই, হয়তো আমার বন্দাটা জুমাবার কুরুত মাঝ ঈদের দিন মনে করিয়া আমার গুলামটা মসজিদে গিয়া নামাজ পড়তে পারে। যদি আমার বন্দাটা জুমাবার কুরু নামাজের মধ্যে গিয়া আমার বন্দা যদি আমার কুদরতর কদম মাথা রাখিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা খুইয়া যদি আমার গুলামে আমার ডাক দিলায়, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করিয়া ওই মসজিদ থেকে বেগুনাহ হিসাবে বাহির করিয়া দিমু। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, রহমতের ফেরেশতা আমার বন্দার তোমরা আযাব দিও না, কষ্ট দিও না, সামান্য অপেক্ষা করতা কর, আগামী কাল তো জুমা আবার
বন্দা যখন জুমা আবার করে দিন সুন্নতে মুআক্কাদাও ছাড়ি দিল, সুন্নতে গায়র মুআক্কাদাও ছাড়িয়া যখন ইমাম সাহেবের সামনা খানো গিয়া 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া দোয়া করিয়া বারোয়া ঘরের মধ্যে যখন যাইবাই আর টেবিলের মধ্যে তোমার স্ত্রী এত সুন্দর করিয়া যখন খানাগুলা লাগাইয়া ওই ভাতখানির মধ্যে বইয়া আর যদি গোলামের চকুর পানি ফালাইয়া একটা বার যদি আল্লাহর কয় আল্লাহ দুনিয়ার মালিকের একদিন খামো না গেলাম, 2 দিন খামো না যাওয়ার কারণে, 3 নম্বর দিন খামো না যাওয়ার কারণে মালিকে আমার চাকরির থেকে বঞ্চিত করিয়া উপাস বাহির করিয়া দিল, কিন্তু আপনি সারা দুনিয়ার মালিকের মালিক আল্লাহ, সারা দুনিয়ার বাচ্চার বাচ্চা আল্লাহ, সারাটা জিন্দগি তোমার ইবাদত না করার ফলে আজ তোমার কুদরতের কদম 2 রাকাত সিজদা দেওয়ার কারণে, তোমার কুদরতের কদম 2 রাকাত নামাজ পড়ার কারণে আজ ঘরের মধ্যে আয়া সম্মানিত খানি খান্তা ফায়ার আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো সম্ভব, আমার মতো নাফরমান ওই আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই রে দয়াল। আমি তোমার দেখলে আমার পেটো ঢুকাইয়া আমি এক গুনাহগারে তোমার সামনাখানে তোমার আল্লাহ বলিয়া ডাক দিয়ার আমি গুনাহগারকে মাফ করিয়া দেও। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার হে সানকিরার মুসলমান তোমার চৌকুর পানি সব থেকে জমিনে পড়তে দেরি হইব, আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি করতো নাই। হোক সুবহানাল্লাহ। এর নাম তো আল্লাহ, এর নাম তো রহমান, এর নাম তো রাহিম। জমিনে বন্দা যত গুনাহ করক আল্লাহ চায় বন্দা যদি নরম হয়ে যায়, বন্দা যদি আমার সামনা খানো তওবা করিলায়, বন্দা যদি আমার সামনা খানো মাথা নত করিয়া আমি আল্লাহর কাছে চকুর পানি ফেলাইলাই, আমি আল্লাহ আমার বন্দারে খালি হাতে ঘুরাইয়া দেই না। এই জন্য তো রব্বুল আলামিন কুরআনে কারীমের 26 নম্বর পারার মধ্যে সূরা যুমরের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমার বন্দা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায়, আমার বন্দা গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায়, এর বন্ধু আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বন্দারে জানাইয়া দিও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বন্দা রেখো আমার রহমত থাকি যেন নিরাশ না হয়, আমার বন্দা রেখো আমার রহমত থাকি যেন মুখটা না ফিরায়, আমার বন্দারে কইয়া দেও ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার বন্দা রেখো আমি আল্লাহর নাম ধরে ডাকিয়া আমি আল্লাহর গফফারুর কাছে, আমি আল্লাহ রহমানুর কাছে একটা বার তার জীবনের গুনাহ অনুতপ্ত হইয়া তওবা করিয়া যদি মাফ চাইলায়, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহারে মাফ করিয়া দিমু। হোক সুবহানাল্লাহ। হে ভাই আই যদি তওবার দরওয়াজাটা আল্লাহ খোলা রাখছে, ইলাও তো একদিন আইতে পারে, তওবার দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিলে আইতে পারে। গোটা পৃথিবীর আলিমক লেখান দিবা, মুফাসসিরক লেখান দিবা, ওয়াইদক লেখান দিবা, মুহাদ্দিসিনক লেখান দিবা, আর যদি আল্লাহ তওবার দরওয়াজার তালা লাগাই দে পৃথিবীর কোনো বেটার শক্তি নাই ওই তালাওয়ালা দরওয়াজাটা তওবার দরওয়াজা খুলাইতা ঠিক কিনা। এই যদি তওবার দরওয়াজা খোলা আছে নিজের জাহান্নাম থেকে বাঁচাও, নিজের ফ্যামিলিরে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি যে বাবার লাগি গুনাহ করডায়, যে মাল লাগি জমিনও গুনাহ করডায়, আর তুমি যে বাবা তোমার সন্তানের লাগি জমিন নাফরমানি করডায়, ওই সন্তানে কিয়ামতের দিন তোমারে পরিচয় দিত নাই, ওই সন্তানে কিয়ামতের দিন তোমারে বাবা বলিয়া স্বীকার করতো নাই। সেরা কিয়ামতের মাঠ তুমি খান্দিবাই, সেরা কিয়ামতের মাঠ তুমি ঘুরিবাই। তোমার ছেলে তোমারে কোনো সময় বাবা হইতো নাই, তোমার ছেলে কোনোদিন তোমারে মা হইতো নাই, তোমার ছেলে তোমার মেয়ে তোমার দ্বার থেকে সরিয়া সবাই শুধু নিজে নিজে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি, আর কিচ্ছু নাই, কোনো আওয়াজ নাই। এই জন্য তো রব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যে ফেরেশতা রাখছি, জাহান্নামের গেটের মধ্যে যে ফেরেশতা রাখলাম, ওই ফেরেশতার দিলের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই, ওই ফেরেশতার অন্তরের মধ্যে কোনো মায়া থাকতো নাই।
এর অন্তরিকান পাষণ্ড দিলওয়ালা অন্তর, পাষণ্ড দিলওয়ালা অন্তর পাথরের মতো শক্ত থাকব। এনরে দেখতে ভয়ঙ্কর রকমের রাখবো, চোখগুলা লাল লাল আংটার মতো চোখ লাল থাকবো, হাতের মধ্যে লম্বা লম্বা নখ থাকবো। কোনো মানুষে যদি জীবিত অবস্থায় আপনার জাহান্নামের ফেরেশতারে দেখিলায়, ওই মানুষ জমিনের মধ্যে বেহুশিয়া পড়ব। নাউযুবিল্লাহ। হিনো মায়া খান্তা কি দেখতো হযরতে আজরাইল আলাইহিস সালামের দিলে অত মায়া নাই। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খামুইয়া থাকলো, বাবার তাকি ছেলের আলোক করা, ছেলের তাকি বাবারে আলোক করা, মার তাকি মেয়েরে আলোক করা, মেয়ের তাকি মারে আলোক করা। এই জন্য তো শাইরে ফরমাইন, সে তো নামে আজরাইল। তুই না কেন টুর্নামেন্ট খেলা ফর্দে আইন, পাবজি গেম খেলা ফর্দে আইন, লুডো খেলা ফর্দে আইন, ক্যারেম বোর্ড খেলা ফর্দে আইন না, নমাজ ফর্দে আইন। তাহলে নমাজ পড়ো না কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার ইনসান হল, তোমরা কোন জিনিসে ধোঁকাবাজির মধ্যে ফেলাই? কোন জিনিসে তোমাকে ধোঁকা দিল যে তুমি আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি কিচ্ছু বুঝাও না? তাই প্রতিজন মানুষে নিজের নম্রভদ্র বানাইয়া আল্লাহর গোলামি করাত লাগুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খোয়াত আসলাম জাহান্নামের ফেরেশতার দিল কোনো মায়া থাকতো না। জাহান্নামের গেটও যখন দেওয়া হইব, প্রতিজন নাফরমানরে ওই জাহান্নামের মধ্যে যখন বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নাম দেওয়া হইব। জাহান্নামের মধ্যে যখন আপনি আমি জ্বলিমু, প্রতিজন নাফরমানরে যখন জ্বালানো হইব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু জাহান্নামে জ্বালাইয়া শেষ নাই। কুরআনে কারীম অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কিয়ামতের ময়দানে যারা আল্লাহর দুনিয়ার জমিন আয়াত স্বীকার করবায়, আল্লাহর নাফরমানি জমিন করিয়া যাইবায়, আল্লাহর কুরআনের হুকুমের অমান্যতা করিয়া জমিন চলবায়, ওই সমস্ত মানুষের যখন জাহান্নামের মধ্যে দেওয়া হইব, একবার জাহান্নামও যখন জ্বলবায়, সমস্ত রক্ত মাংসগুলা, সমস্ত রক্ত মাংসগুলা, চামড়াগুলা জ্বলিয়া ছাই হয়ে যাব, সমস্ত চামড়াগুলা জলে সারাকার হয়ে যাবে, শরীরের মধ্যে কঙ্কালগুলা বের হয়ে আসবে। যে সময় তোমার শরীর কোনো মাংস থাকতো না, রক্ত থাকতো না, শুধু কঙ্কাল থাকব, ওই সময় খানো আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ নয়াভাবে তোমার শরীর চামড়া গজাইব, নয়াভাবে শরীর মাংস গজাইব, নয়াভাবে শরীরের মধ্যে চামড়া মাংস রক্ত দিয়া দিব। এইভাবে একবার জ্বলবায়, আবার নতুন চামড়া দিব, আবার জ্বালাইব, আবার তোমার নতুনভাবে চামড়া দিব, রক্ত মাংস দিব। এইভাবে বারবার পরিবর্তন করা হইব। সাহাবায়ে কেরাম বলে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আল্লাহ জাহান্নামের মধ্যে বারবার মানুষের রক্ত মাংস গুলারে বারবার পরিবর্তন করাইব? আল্লাহ ডাইরেক্ট জবাব দিল, লিয়াযুকুল আযাব। দুনিয়ার জমিনে গান বাজনা খসলায়, পাবজি গেম খেলাইছলায়, ফ্রি ফায়ার গেমও যত মজা পাইছলায়, লুডু খেলার যত মজা পাইছলায়, মদ পান করতে যত মজা পাইছলায়, ক্যাটরিনা কাইফের গান শুনতে যত মজা পাইছলায়, অক্ষয় কুমার স্টাইলে চুল কাটিয়া যত মজা পাইছলায়, শাহরুখ খান স্টাইলে চুল কাটিয়া যত মজা পাইছলায়, নাস্তিকতাবাদীরে অনুসরণ করিয়া যত মজা পাইছলায়, ওই মজা কিভাবে পাওয়া যায়? ওই মজা অনুভব করার লাগিয়া লিয়াযুকুল আযাব। এর পরিবর্তে কত ভয়াবহতা, কত কঠিন আযাব জাহান্নাম,
এটা অনুভব করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনে বারবার তোমার চামড়ার মাংসগুলারে জাহান্নামে পরিবর্তন করাইমু। হুক নাউযুবিল্লাহ। বাত বুঝা গেছে ভাই? হ্যাঁ, এটা দুনিয়ার জেল নি, দুনিয়ার সেল নি। হ্যাঁ, এটা এমন শুরু হইব, বারবার রক্ত মাংস পরিবর্তন চেঞ্জ হইব। আর যুব সমাজ পাগল কেরেম লইয়া পাগল অন আলিত সাইড গুবাত হইবা, হন রৌডর দ্বারা সাইড গুবাত হইবা, লুডু লইয়া বুয়াত। আগে তো বান্ডা দাবরা এখন থাকতো চা স্টলের সামনে, চা লাই বানাইয়া রাখতো, চা বিকিত করিয়া বানাইতো না। এখন ইটা খারবারও নাই, এখন হে খামি দিতে যারা সারা তাটাই জানি এখন। হ্যাঁ, অন সাইড মেন্টাল বুয়াত, হন সাইড আড়ুয়া বুয়াত, হন সাইড আরো পাগল বুয়াত। খিচারে খিতা খরটা কয় আপনি বুঝতেন ইলা বুঝদার হেয়ার এমন বুঝছে যে বুঝিয়া সারাটা দিনে নাইতে ঠান্ডার মাঝে ক্যারেম বোর্ড খেলা নিল। তাই আসতে কি ছাড়ো, জাহান্নাম তাকি বাঁচতে হইলে, করুণা নামক গজব তাকি বাঁচতে হইলে ওটা গুনাহ ছাড়িয়া মসজিদ মুখিও, আল্লাহ মুখিও। আল্লাহ চায় না তোমার সম্পদ, আল্লাহ চায় না তোমার সমস্ত কিছু তারে দিতে, আল্লাহ চায় তাকওয়া অর্জন করিয়া একবার আল্লাহরে ডরাও, বালা হই ডরাও, এমন ডরানি ডরাও জীবনে যাহাতে এই ডরানির পরে কোনো নাফরমানিয়া তোমারে আর অতৃষ্ট কষ্টে না পারে, তোমারে আর আকর্ষিত করতে না পারে, ওইভাবে আল্লাহরে ডরাও। হাক্কা তুকাতিহি, যতটুকু ডরাইবার হক আছে এই পর্যায়ে ডরাও। এই ডরানি কতখান, নমাজ ফরিয়াও দেখি মিশা মাতে, নমাজ ফরিয়াও দেখি চুরি করে, নমাজ ফরিয়াও দেখি ফোন মাতে, এই যে আরো কয়েকু খারবার ড্রাগসর খারবার মুসলমান যুব সমাজের বেড়ে নিচ্ছে, কিনা বেড়ে নিচ্ছে। এই খারবারে গু যাই যাচ্ছেন, এটা ট্যাবলেট খাওয়া যাই যাচ্ছে, তাহলে এটা খেনে কি অবস্থা? এটা কি আল্লাহ ফরমাইন, কোনো মানুষ যদি জন্নত যায়, সবচাইতে নিম্ন জন্নত দ্বারা দেব হইব, ওই নিম্ন জন্নত ফানেওয়ালা মানুষের জন্নতর নিচে দিয়া 60টা সাগর থাকবো। কয়টা? 60টা। 60 ডিসিমর কয়টা ভাই? 60 ডিসিমর 60টা সাগর থাকবো। আমি হাফিজ না আয়াত আন না, এরপরে হইলাম মানে কুরআন করিমর 26 নম্বর পারা সূরা মুহাম্মদও আছে, ইসাইর আয়াত, এই আয়াতর টুমাই শুন সূরা মুহাম্মদও আছে। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যদি আপনি মদ খাওয়া বাদ দিলা, দুনিয়ার মদ খাইলে মানুষ নেশাযুক্ত হয়ে যায়, মানুষ জমিনও মেন্টাল হয়ে যায়। আল্লাহরে ডরাইয়া, জাহান্নাম ডরাইয়া যদি কোনো মানুষের জমিনও মদ খাওয়া বাদ দিলায়, আল্লাহ কিয়ামতর ময়দানও যে জন্নত তুমি যেই ভাই, ওই জন্নতর নিচে দিয়ে একটা মদর সাগর দিব। কিয়র সাগর? শরাবর সাগর। এমন মদ দিয়া দিব, গরমও নাই, ঠান্ডাও নাই, ঠেঙ্গাও নাই, মিঠাও নাই, একটা লাই মাঝে দিয়ে একটা মজা আছে নানি, ওলা মজার মদ দিব। সারাটা দিন খাওয়ার চেষ্টা করিয়া যাইবাই, আল্লাহ কইব মুখ লাগাইয়া খাও, বোতল দিয়ে খাওয়ার প্রয়োজন নাই, গ্লাস দিয়ে খাওয়ার প্রয়োজন নাই, মুখ লাগাইয়া খাইয়া যাও, যা খাইতে পারো বন্দা। জীবনে এক ফুটা নষ্ট হইতো নাই, জীবনে কমতো নাই, হোকা সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুধর সাগর থাকবো। কিয়র? দুধর সাগর থাকবো। যখন দুধর সাগর পাইবাই, আল্লাহ এমন ভিটামিন যুক্ত দুধ দিয়া দিব, ঠান্ডাও নাই, গরমও নাই, এসিও নাই, বাতাসও নাই, এমন এক লাইনের দুধর সাগর দিয়া দিব। দুনিয়ার অরিজিনাল দুধ 1 লিটার যদি খাইতে হয়, নিচে 60 টাকা লিটার, এক পিয়াজ বালা করি মরে না। এর বাদেও আল্লাহ তুমি যদি জন্নত যাইতে পারো নাফরমানি ছাড়িয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুধর সাগর তোমারে দিয়া দিব বান্দা, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ওই দুধর সাগরের মধ্যে মুখ লাগাইয়া যা দুধ খাইতে পারো, আমি আল্লাহ কইয়ার জীবনে এক ফুটা কমতো নাই, আর দুধও নষ্ট হইতো নাই। হোক সুবহানাল্লাহ। 3 নম্বরে থাকবো পানি। এটা দুনিয়ার বিসেলারি নাই, দুনিয়ার মিনারেল ওয়াটার নাই, যে মিনারেল ওয়াটার বানাইতে সময় পেট ভরিয়া খাওয়া যায় না, 20 টাকা দেওয়া লাগে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন মিনারেল ওয়াটার তোমার জন্য তোর দ্বারে দিয়া দিব, এত বড় সাগর বানাইয়া দিয়া দিব, যত পানি খাইতে পারো, 1 কাতরা পানি কমতো নাই, নষ্ট হইতো নাই। হোক সুবহানাল্লাহ। 4 নম্বর মধু, মৌ মানুষে বর্তমান জমানাত অরিজিনাল মৌ যদি 1 লিটার 1 কেজি যদি খরিদ করে নিচে 1000 টাকা, 1000 টাকা। কিন্তু আল্লাহ এমন মৌ দিয়া দিব, জন্নতি একজন মানুষের জন্নতর নিচে দিয়া এমন মৌ তোমার জমিনের মধ্যে দিয়া দিব, যে মৌগুলা খাইতে খাইতে গিয়া জীবনে মৌয়ে কোনো ক্ষতিও করতো নাই। দুনিয়ার মৌ বেশি খাইলে স্ট্রোক হয়ে যায়, দুনিয়ার মৌ বেশি খাইলে প্রেশার হয়ে যায়, কিন্তু জন্নতর মধ্যে আল্লাহ তোমার এমন মৌ জমিন দিয়া দিব,
ওই জন্য তো যা মৌ খাইতে পারো, এক কাতরা মৌ নষ্ট হইতো না, এখন তো নাই। হোকা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি জান্নাতে যাইতে চাও, আমি আল্লাহ তাআলার ডরাইয়া তোমার মধ্যে এমন ভাবে ইবাদত করিয়া যাও, এমন ভাবে ফরমাবরদারি করিয়া যাও, আমি আল্লাহর গোলামি করো। আজান হওয়ার লগে লগে মসজিদ ছাড়িয়া যাইও না, মসজিদে প্রবেশ করিও। আল্লাহর নাফরমানি ছাড়িয়া আল্লাহর গোলামি জমিনের মধ্যে এমন ভাবে করো যাতে আল্লাহ দুনিয়াত সম্মানী বানায়, আখিরাতে সম্মানী বানায়। ওইভাবে ইবাদত করমু। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? তোর নামাজ পড়িও, নামাজ পড়িও। কোনো মানুষের হিংসা করিও না। কোনো আলিম ব্যাপারে, কোনো আম ব্যাপারে সমালোচনার যদি প্রয়োজন হয়, যদি তান ব্যাপারে কোনো একতলাফ হয়, পারলে ডাইরেক্ট তারে ফোন করিয়া কইও, ও আমার ভাই ইনতে আমার পিছনে লাগছই, দুঃখ লাগে মেশাবো হলেরা। আজ যদি আমি জাবিরে ভুল করি, তারা কর্তব্য আসলো, আমার বড়রা ফোন করি হইতো না? তারা না হইয়া ভিডিও 2-2.5 ঘন্টার ভিতরে মাতিতে সময় এক মাথে আর ভুল থাকবো না। আতো না? আমি কিতা ফরিস্তা নি? আমি ফরিস্তা নি? আমি নবীনি? 2 ঘন্টার মাতর ভিতরে যদি মাতে খান ভুল, আর ওখান দিয়ে খাটিয়া নিয়া ফেসবুকও খালি উমস্থল দিতে থাকতেন, কম দাঁত হলে মাতিলে তো গুছা করিতা, কোম্পানির সিস্টেমে হোক উমস্থল দিতা ফেসবুকও বুড়ে জিও জাবিরে ভুল করে দিছে। আমি তো কইছি আমি ভুল করছি, আমি কই আমি না করছি নি? 2.5 ঘন্টা মাত্র যদি এক মাতে খান আই যায়, ওখান খাটিয়া সারিবার কথা না, ফুল ভিডিও শোনার কথা পাঠেন না কেন? তাহলে কেন রে ভাই এই অবস্থা কেনে? তাও মেশাবেন আলিমে এর মাতিতরা আমার ফটো সারিয়া নিয়া এই নতা এই নতা আমি দিকার করলাম, আরে ফোন করিয়া রিতা করিয়া লাভ হইল কিঠা? তোমার মানুষের মেন্টাল কর না আমার এখন কিচ্ছু জবাব দে না। তাই কোনো মানুষের ব্যাপারে যদি একতলাফ থাকে, কোনো মানুষের ব্যাপারে সমালোচনা প্রয়োজন হয়, ফলে তার বড়রা আপনি জানাইবা। আমি অন্য মাতিছি যতক্ষণ মেশাব হল বহুত দিকের নবাত আছে। যদি ভুল হয় আমার নাম্বার যে কোনো চ্যানেলও আপনি ভাইবা, ফোন করিয়া কইন জানি জাবির ভাই অন্য আপনি ভুল করছই, ইনশাআল্লাহ আমার মাঝে মানবতা আছে, আমি থার আল্লাহ মেন্টাল নাই। আমার মা ওপরও পরিচয় আছে, আমি মার দুধ খাইয়া জমিনও বড় হয়েছি, আর বাপর বড় ফুয়া আলিম হয়েছি। ল্যাংরা আতুরটা কিনে দেলা দেখরা ওলা আল্লাহ জমিনও দিছিল, ও বড় ফুয়া দিছে মায় মসজিদ মাদ্রাসাত নিয়া, এই হরুইগু দিছে না নিয়া হিজাই গুড়ে লাইমলাবাদ তরিগু না বড় গু দিছে। এখন যে কোনো আলিমে ফোন করি কইবা জাবির ভাই ভুল করছই, ইনশাআল্লাহ আমি সংশোধন করব। বললে ফেসবুকে আল্লাহ কেউ আসতে বর্তমান সিচুয়েশন বড় খারাপ ভারতবর্ষ, ধান্দা তুই খান আলিমে ঠেলাঠি লাগাইও না, ইটা করিও না। আমার ভাই যারা আমার বিরুদ্ধে লাগছেন আমি এরা আহ্বান করিয়া তারা যেন এই যে ষড়যন্ত্র থেকে হরয়, আমার ভুল ফাইন আমার ফোন করি হোক, আমি সংশোধন করবো ইনশাআল্লাহ। কুবুল কিতা কইলাম মনে কইলে আপনারা কোরআনের আপনার কোরআনের পরিচয়, কোরআনের মান মর্যাদা বুঝাইতে গিয়া কইছিলাম আল্লাহ কোরআনটা এত সম্মানী জমিনও বানাইছে যে যেদিন আল্লাহ কোরআনে করিম জমিনও নাদিল করছে, এর বাদ থাকি জিন্নাত হলে আসমানও উড়াল দেওয়া বাদ দিলাইছেন। আগে জিন্নাত হলে জমিন থাকি আসমানা দিয়ে উড়িতে পারত, ওরা নির্দূর হল আগে আসমানা দিয়ে উড়িতে পারতাম, কিন্তু যেদিন আল্লাহ কোরআনে করিম জমিনও নাদিল করছে এর বাদ থাকিয়া আর জিন্নাত হলে আসমানা দিয়ে উড়িতে পারছেন না। তখন আমি ওখান কইয়া আয়াতগুলো পড়েছিলাম, হাফিজ না তো ওগুলো তারিয়া নিছেন, আমি আয়াতগুলো লগে ওরে ওখান শানে নজুল কইছি, ইতারা বেআক্কল হইতে হয় না আহলালা হইতে হয়, কই না আপনি? তখন আমি কইলাম কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ও আয়াতগুলো পড়েছিলাম, ও তারা আরো আনতে দরিয়া নিছেন, এগুনাকে আমি শানে নজুল কইছি তারা। আচ্ছা কইন ও মাথর লগে কই শানে নজুল সাজে? তাহলে হ্যাঁ ইকান আমি বুঝাইছি যে কোরআনের এত নাম আল্লাহ দিছে যে জিন্নাত হলে আকাশে উড়ে আজ পর্যন্ত বাদ দিছই, আর যতদিন কোরআনে করিম জমিনও থাকবো অতদিন জিন্নাত হল আর সে দিয়ে আকাশে দিয়ে উড়িতে পারত না। হুক্কা সুবহানাল্লাহ, রুজুরা করি কও সুবহানাল্লাহ। ও কালামুল্লাহ শরীফ আমরা পাইছি, ও কালামুল্লাহ শরীফ আমরা পাইছি যে কালামুল্লাহ করে করে তো আমরা সে তিলাওয়াত করি না। তাই ওয়াদা করেন আজ থেকে আমরা প্রত্যেকে আল্লাহর কালাম তিলাওয়াত করবো ইনশাআল্লাহ, বেশি বেশি করিয়া তিলাওয়াত করবো। গান শুনিয়া কোনো সব নাই রে ভাই, কসম যত মজার গান শুন, মারিফতি গান শুন, যা গান শুন তাত কোনো সব নাই। ও যে আমার ভাই এনতে কতদাত গান শুনি যুব সমাজের কইয়া বিশেষ করিয়া কথা ছাড়ো মরি দিবা কোন দিন। ও হন হেরে একদিন শুনলাম আপনারা বাইপাসে অ্যাক্সিডেন্ট হইয়া কত মানুষ মারা গেছেন না, মারা গেছেন না। এরা কি আর জমিনে কোনোদিন ঘুরিয়ে আইব? যে কোনো ধর্মর আমি এই কাম কথা কইয়া না, কিন্তু মরি গেছে তো। তুমি যদি খাইল মারা যাও আর আল্লাহ যদি তোমার জীবনের শেষ নমাজ, জীবনের শেষ নমাজ, জীবনের শেষ রোজা, জীবনের শেষ তিলাওয়াত জিকার করে ওবা জাবির, ওবা আব্দুর রহমান,
ওবা আব্দুল সত্তার তোমার জীবনের শেষ হিসাবটা আমার দাও ফারমুনি ভাই ফারমুনি আল্লাহ কেউ আসতে জোড়াতে বিকাশ ইয়ার ফাউনো দেও ফাউ দরিয়া হইয়া যাইয়ার এর বাদেও এবাদত করো আল্লাহ রাজি খুশি করো অমিক্রণ যাইব করুণা যাইব জালিমর জুলুম যাইব ইনশাআল্লাহ জোরে করি কম ইনশাআল্লাহ তা আমরার গুনাহ এটা কিচ্ছু নাই আই তারা যে আমরা তখন খতরা তারার দোষ নাই আমরার গুনাহ আমি প্রায় জায়গা কই কান আমরার গুনাহ বুঝা গেছে তো ভাইয়েন বুঝা গেছে তাই আজ থেকে গুনাহ সারিমু ইনশাআল্লাহ যুব সমাজ মোবাইল স্ক্রিনে লেখিয়া কই আল্লাহু সামিউন বাসীর এখানে যে সময় ফ্রি ফায়ার হামাইতা ও এতটুকু দেখ পায় আল্লাহ সব কিছু হুন্তরা সব কিছু দেখতরা ফ্রি ফায়ার গেম খেলাইতে না পাবজি কে মিতা যাইত না ফাললে তিলাওয়াত করিও আর কিতা করতে জানো নি আর নামাজ পড়িও নম্বর 2 সাহাবা একরামহর জীবনী পড়িও হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো বিলাল বাট্টি বিলাল আফ্রিকার জঙ্গল থেকে যখন জমিনের মধ্যে মদিনা তৈজিবার মধ্যে আইলা এত সহজে আইন না রে ভাই বিলালের ইতিহাস আপনি তুকাইয়া দেখো হযরত বিলালে গোলামর জিন্দেগি লইয়া আইয়া আগর জমানাত মানুষ বিকিতা এখন কোন জমানাত জেলা গরু বিক্রি হয় মহিষ বিক্রি হয় ওভাবে আগর জমানাত মানুষ জমিনের মধ্যে বাজারে তোলা হইতো যার যেটা পছন্দ হইতো ওইভাবে মানুষ বিক্রি হইতো হযরত বিলালকে বিক্রি করতে করতে পৃথিবীর একটা সন্ত্রাসীর নাম আসলো ইসলামের দুশ্মনের নাম আসলো আমরা উমাই ইবনে খলফ ওই উমাই ইবনে খলফর করে যখন বিক্রি হয়ে গেল ওই বিলাল এত নির্যাতন আর কষ্ট এত কষ্ট আর নির্যাতন দেওয়া শুরু করলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ওই বিলাল এত কষ্ট আর নির্যাতন পাইয়া চিৎকার আর চেঁচামেচি যখন দিতা চিৎকার আর খান্নারুল যখন শোনা যাইতো হযরত আবু বকর উমাই ইবনে খলফ রাখলো উমাই ইবনে খলফ তোমার তান জাতি একজন আমরার করো খাদিম আসল ফাললে বিলাল দে দিয়া এনরে তুমি লইয়া যাও গিয়া আমার বিলাল দে আর তুমি নির্যাতন দিও না আমি আবু বকরে সহ্য করতাম পারি আর না হযরতে আবু বকর দে যে সময় উমাই ইবনে খলফে আপনার পরিবর্তন করিয়া তার জাতীয় তান বাড়ি টানলো আর বিলাল দে আপনার আজাদ করিয়া দিলা হোক সুবহানাল্লাহ ওই বিলালে হাবশী যে সময় উমাই ইবনে খলফর করো জিন্দেগি খাটাইলা এমন কষ্ট করিয়া গেলা সারাটা দিন আপনার খামখাজ করিয়া রাত্রিবেলা মদিনা তৈজিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে যাইতা যাওয়ার লগে কুরআন আর হাদিসের কথা শুনিয়া জমিনের মধ্যে আমল করিয়া যাইতা উমাই ইবনে খলফে বিলাল হাবশীর লেংটা করিয়া উলঙ্গ করিয়া শৈলর মধ্যে আপনার বুকুর মধ্যে কুইন্টালে ওজনের পাথরটা তুলা মারিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে রশি বান্ধিয়া আপনার টানা শুরু করতো আর রডে লাল গরম করিয়া দকদকা আগুনের মধ্যে গরম করিয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে খালি গায়ের মধ্যে শৈলের মধ্যে নির্যাতন করত নাউযুবিল্লাহ আরও কথা খান কইতো বিলাল আমি তোমার মনিবে কইয়ার আল্লাহ রে আল্লাহ মানা বাদ দিলাও আমি তোমার জীবনে নির্যাতন করতাম না নাউযুবিল্লাহ কিন্তু আমার বিলালের এত বড় ঈমান এত মজবুত ঈমান দেওয়াই এত নির্যাতন পাওয়ার পরে কইতো আমার মনি নির্যাতন করতে করতে যদি মারিয়া ফালাও নির্যাতন করতে করতে যদি কুকুর মেকুরটা আমার লাশে খাওয়ার দিলাও আমি বিলালে আল্লাহ আল্লাহ কইছি জীবনে বাদ দিতাম না সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন ওমর ফারুকে হযরত বিলালে জীবনে কোনোদিন মোটা কাপড় লাগাইতা পাতলা কাপড় লাগাইতা না মোটা জুব্বা লাগাইতা হঠাৎ একদিন পাতলা জুব্বা লাগানোর কারণে হযরত ওমর দেখলা পিছন থেকে বিলালের শরীরের মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায় ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায় হযরত ওমর কইলা বিলাল ছোটবেলা কি তোমার কোনো অর্শ রুকে দেখা দিছিল তোমার কি কোনো ফ্ল্যাগ রুকে দেখা দিছিল বিলালে জিকার করলা খেনে হযরত আবু বকর যখন ওমরের জবাব দিলা হযরত আবু বকর কইলা ও ওমর ফারুক আমার বিলালের ঈমানের এত দাম আমার বিলালের ঈমানের এত দাম যে বিলালে দ্বীন ইসলাম গ্রহণ করতে গোটা শরীর থেকে যত মাংস আসলো ওই লোহার গদর বাড়িয়ে ডান্ডায় শরীর থেকে সমস্ত রক্ত মাংস দরিয়া পড়ছে সুবহানাল্লাহ ওই বিলালটা যেই দিন আমার নবী মদিনা তৈয়বা থেকে যখন যুদ্ধের মধ্যে ফাটাইলা বিলাল দাইনা ঘুরি ঘুরি আইন নবীজির খেদমত আয়া ইয়া রাসূলুল্লাহ
আমি বিলালে প্রতিদিন আজান দিতাম আর আপনি মসজিদে নববী যাইতা আইজ আমারে আপনি মদিনা তৈয়্যিবা তাকি বিদায় করিয়া দিলাইতরা গো নবী আমি বিলালে জানি ঘুরিয়া আপনারে আর পাইতাম নাই ঘুরিয়া আপনারে পাইতাম নাই আবার নবী কইলার বিলাল যাও আমি নবী যে তোমারে কয়ার ওই দুনিয়ার মধ্যে যদি তোমার লগে দেখা হোক আর না হোক আমি নবীর লগে জান্নাত দেখা হইব হোক সুবহানাল্লাহ বিলাল কতখান যায় ওখান থেকে ঘুরিয়া আই এখন ইয়া রাসূলুল্লাহ আমি বিলালর জানে সার না ঘুরিয়া আপনার মুখখানটা না দেখিয়া আমি জিহাদর মধ্যে যাইতাম গিয়া সিরিয়ার মধ্যে যাইতাম গিয়া নবী কইলারে বিলাল আমি নবী যে কইয়ার তুমি যাও গিয়া বিলাল যাইন কতখান যাই আবার ঘুরে আইন আয়া খনিয়া রাসূলুল্লাহ আজ বুঝি আমার নবীজি আজান বিলালর আজান থাকি মহরুম হয়ে গেলা গিয়া যে বিলালে সাহস লইয়া গিয়া বিলালে মসজিদে নববীর মিনারের মধ্যে গিয়া আজান দিতাম আর আপনি নবী আজানের জবাব দিয়া দিয়া গিয়া মদিনা তৈয়্যিবা যাইতা হোক সুবহানাল্লাহ ও বিলাল লোকের জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ সব যাইতাম।